আজকের ক্লাসে আমরা শিখব, তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের গণিত বই 11 অধ্যায় তত্ত্ব ও উপাত্ত অনুশীলনী 11-র আজকে আমরা 1 থেকে 4 পর্যন্ত যে 4টা এমসিকিউ আছে, খুব সুন্দরভাবে হাতে কলমে ধরে ধরে খুব সুন্দরভাবে আজকে তোমাদেরকে এগুলা শেখাইয়া দিব। তো সবাই একটু মনোযোগ দাও, আমরা 1 থেকে শুরু করি। 1 নম্বরে হচ্ছে 51 থেকে 50 এর শ্রেণী ব্যক্তি কত? প্রশ্নটা বলছে 51 থেকে 60, 51 থেকে 60 এর শ্রেণী ব্যক্তি কত, এইটা আমাদের বের করতে বলছে। বা কত, আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে, আমরা দেখব। তোমরা যারা এর আগের পর্বগুলো দেখছো কিভাবে ঘনসংখ্যা সারণী তৈরি করতে হয়, ওই ক্লাসের মধ্যে শ্রেণী ব্যবধান কিভাবে লিখতে হয়, এইটা কিন্তু তোমাদেরকে আমি শিখাইছি। যারা যারা দেখছো তারাই কিন্তু এটা সহজে পারবা। তোমরা 51 থেকে 60 পর্যন্ত গণনা শুরু করো। প্রথম আগে 51 বলবা, এখানে 51 আছে, 51 থেকে শুরু করবা। তাহলে 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে 51 থেকে 60 পর্যন্ত এর শ্রেণী ব্যক্তি কত হবে? আমাদের 10 হবে। তোমরা বুঝতে পারছো সবাই? আসো আমরা 2 নাম্বারটা সমাধান করি। তো 2 নাম্বারটা কি? দেখো 2 নাম্বারটা হচ্ছে 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কত? 60 থেকে 70 এর মধ্যবিন্দু কত? একদম সহজ, মনে রাখবা। মধ্যবিন্দু বের করতে হয় আমাদের এই নিম্ন সীমা আর এই উচ্চ সীমা, এই দুইটাকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার পর কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এইখানে 2টা সংখ্যা আছে। মনে রাখবা, যখনই বলবে একটা শ্রেণীর মধ্যবিন্দু কত, তখন তোমরা কিভাবে করবা? 2 সংখ্যাকে যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেই মানটা পাবা সেটাই। তাহলে 60 আর 70 আসবে হচ্ছে 130 আসবে। এখন 130 আসবে, আমি লিখলাম 130, আর নিচে হচ্ছে 2। 130কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 65 পাবো। তাহলে এই শ্রেণীর আমাদের মধ্যবিন্দু হচ্ছে 65। 65 আমাদের কত নম্বরে আছে? গ নাম্বারের মধ্যে আছে। তো এভাবে কিন্তু তোমরা কিন্তু বের করবা কিভাবে, আমাদের কি বের করতে হয়, যে কোনো একটা শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়। আসো 3 নাম্বারটা সমাধান করি। 3 নাম্বারে বলছে কি 1 থেকে 70 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? তোমরা তো সবাই জানো যে গড় কিভাবে বের করে। যতগুলা সংখ্যা থাকবে সবগুলা সংখ্যাকে আমরা একসাথে কি করি বলো তো? যোগ করি। যোগ করার পর আমরা যে যোগফলটা পাবো, টোটাল যতটা সংখ্যা থাকবে তত দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা গড় পাই, তাই না? তো আসো আমরা সর্বপ্রথম আগে জানবো যে 1 থেকে 70 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলা কি আছে। তো 1 থেকে যেহেতু বলছে, তো 1 একটা বিজোড় সংখ্যা, 3, 5, 7, 9, 11, 13, তারপরে হচ্ছে 15, 17, 19, 21, অনেকগুলা সংখ্যা হবে। 23, তারপরে হচ্ছে 25, 25-এর পরে কত আছে? 27, 29, 31, 33, 35, 37, 39, 41, 43, 45, 47, 49, 51, 53, 55, 57, 59, 61, 63, 65, তারপরে হচ্ছে 67, এন্ড লাস্টে হচ্ছে 69 পর্যন্ত। কারণ 71 তুমি লিখতে পারবা না। কেন? কারণ বলছে যে 1 থেকে 70 পর্যন্ত বিজোড় সংখ্যা। তো এগুলা কিন্তু খাতার মধ্যে পরীক্ষার সময় তোমাদের লিখতে হবে না, রাফও করতে হবে না। তোমরা জাস্ট শুধু ক্যালকুলেটরটা হাতে লিখবা আর সবগুলা বিজোড় সংখ্যা যোগ করবা। তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি বোর্ডে এগুলা লিখছি।
তো আমি সবগুলা এক এক করে যোগ করতেছি। প্রথম লিখবো 1 যোগ, তারপর কি লিখবো 3 যোগ 5 যোগ 7 যোগ, এখন সবগুলো আমি একসাথে যোগ করে কত আসবে এটা তোমাদেরকে আমি একটু বলবো। সবগুলা যোগ দিব, তোমরা যোগ দাও, দেখবো আমার সাথে তোমার মিলে কিনা, কারণ এক এক করে যদি এভাবে বলি ভিডিওটা অনেক বড় হবে। তাহলে আমরা যদি সবগুলাকে যদি একত্রে যোগ করি আমরা পাবো হচ্ছে কত পাবো, 1225 পাবো। তোমরা কি তত পাইছো কিনা আমারে বইলো। ভাগ সংখ্যা, আচ্ছা প্রশ্ন মনে হয় ভুল মনে হয়, 1 থেকে 70 পর্যন্ত নাকি 1 থেকে কত পর্যন্ত, আমি একটু দেখি, আসলে প্রশ্নটা মনে হয় ভুল আছে। এতটুকু সময় আমরা হুদাই নষ্ট করলাম, কারণ এখানে কিন্তু 10 পর্যন্ত বলছে। দেখছো কারবারটা, আমি তাড়াহুড়া করে প্রশ্ন লিখতে গিয়ে আমি এতটুকু সময় নষ্ট করলাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখো 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 পর্যন্ত। এখন আমরা যদি যোগ করি এগুলাকে আমরা পাবো 9 এর সাথে হচ্ছে 16, 16 আর 5 কত হবে 21, 21 আর 3 এ 24 আর 1 25 হবে। আমরা 25 পেলাম, সংখ্যা কয়টা আছে 5টা, 5 দ্বারা ভাগ করলে 5 5 কত হবে 25 হবে, তার মানে 5। তাহলে 1 থেকে 70 পর্যন্ত আমাদের গড় কত 5 হবে। তাহলে পরবর্তী এমসিকিউ, সংখ্যাবাচক তত্ত্ব সমূহকে কি বলে, গণিত, বিজ্ঞান, তত্ত্ববিজ্ঞান নাকি পরিসংখ্যান। তোমরা যারা প্রথম বেসিক ক্লাসটা দেখছো যে তত্ত্ব উপাত্ত কি, তারাই কিন্তু বুঝতে পারবা, বা দ্বিতীয় পর্ব যারা দেখছো এটা উত্তর হবে কি পরিসংখ্যান হবে, পরিসংখ্যান হবে। বুঝতে পারছো, যারা প্রথম ক্লাসটা তোমরা দেখছো তারাই বুঝতে পারছো কেন পরিসংখ্যান হবে। সংখ্যাবাচক তত্ত্ব, মনে করো তোমার শ্রেণীর 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত গণিতের নম্বর তুমি লিখলা, যেমন একজনে পেয়েছে 50, একজনে 70, একজনে 80, একজনে 90, এই যে তুমি সংখ্যার মাধ্যমে উপস্থাপন করতেছো, তথ্যসমূহকে তুমি সংখ্যার মাধ্যমে উপস্থাপন করতেছো, এই ধারাবাহিক উপস্থাপনটাই হচ্ছে কি আমাদের পরিসংখ্যান। তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে আমরা পরবর্তী অঙ্ক থেকে শুরু করব।